আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এবার যারা বাণিজ্য মেলায় যেতে পারেন নাই, সময় সুযোগ হয় নাই, তাদের জন্য এই ভিডিওটা দেখলে আপনারা বাণিজ্য মেলা দেখার অনেকটা ফিল পাওয়া যাবেন। ফার্স্টে থেকে শুরু করি। এখানে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে ভ্রাম্যমান একটা বাড়ি, যেটা আপনারা চাইলে বানায় নিতে পারেন ওদেরকে দিয়া। এদের ভিতরে, বাড়ির ভিতরে ওরা কীরকম ডেকোরেশন করছে এই জিনিসটা আমরা এখন একটু চলুন যা দেখে আসি। ভিতরটা দেখছেন, ভিতরে কত সুন্দরভাবে ডেকোরেশন করছে, বাট এখানে লোকজনের অনেক বেশি ক্রাউড থাকার কারণে এই বাড়ির ভিতরের ভিউটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ওই ডান দিকে রুম আছে, আমরা ওইদিকে না যাই। বাণিজ্য মেলার ভিতরে আরও অন্যান্য যা কিছু আছে সেগুলো আমাদের দেখতে হবে। সো এখান থেকে আমরা চলে আসছি হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডে। তো ডায়মন্ড ওয়ার্ল্ড হচ্ছে বাংলাদেশের মধ্যে খুবই স্বনামধন্য একটা জুয়েলারি কোম্পানি, যারা বেশিরভাগ ডায়মন্ডের প্রোডাক্ট সেল করে থাকে। তো ডায়মন্ড ওয়ার্ল্ডের ভেতর সাইডটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। আগে বাইরের সাইডটা একটু দেখায় নেই, দেখেন কত সুন্দর করে ওরা ডেকোরেশন করছে। তো ডায়মন্ড ওয়ার্ল্ডের ভিতর সাইডে মোটামুটি ফাঁকা। এই প্যাভিলিয়নের ভিতরে মানুষজনের আনাগোনা একটু কম, তো দেখতে পাচ্ছেন মোটামুটি ফাঁকা। কিন্তু এইখানে যেই পরিমাণের জিনিসপত্র আছে, মানে জুয়েলারি আইটেম আছে, এগুলো কিন্তু অনেক দামি দামি। সো এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে, এই যে এখানে দাঁড়ানো, ওই পাশে দাঁড়ানো, মানে সিকিউরিটির এখানে অভাব নাই। আর শুটেড বুটেড সেলসম্যান ওদের এখানে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে বাহিরে আরও অনেক কিছু আছে, ওইগুলো একটু দেখাই। ওকে, তো আমরা এখন আসছি হচ্ছে শাকিল আচার ঘরের সামনে। আর ভিতরে আরও অনেকগুলো আচারের দোকান আছে, কিন্তু এইখানের আচারের কালেকশন অনেক বেশি। প্রচুর পরিমাণে আচারের সমারোহ, বিভিন্ন রকমের কত ধরনের কত ফল দিয়ে যে ওরা আচার বানাইছে, এগুলা গুইনা শেষ করা এখন পর্যন্ত সম্ভব হইতেছে না। দেখেন কত আচার, ঠিক আছে। তো আচার, বহুত আচার আপনাদেরকে দেখাইলাম। ওই পাশ দিয়ে আরও অনেক আচার আছে। তারপরে এইদিকে ওরা কী যেন চানাচুর এই জিনিসগুলা অ্যাজ ইউজুয়াল এগুলা বাইরেও অ্যাভেলেবল পাওয়া যায়। এগুলো মেলার ভিতর থেকে নেওয়ার মতো তেমন কোনো জিনিস না, তারপরেও চলতেছে। আর এই যে আমরা এখন আসছি হচ্ছে রাজা চায়ের দোকানে। তো রাজা চা, যেটা রাজা আমাদেরকে চা বানায় দিতেছে, পিছনে তার সেনাপতি আছে, সেনাপতির হাতে ঢাল তলোয়ার। আর রাজা সাহেব দেখতে পাচ্ছেন কত সুন্দর চা বানাইতেছে। কারণ আমি টেনশনে আছি হচ্ছে এখানে পাগলা হাওয়ার তরে যে বাজতেছে, আমার ভিডিওতে কি কপিরাইট ক্লেমই আসে কি না, ঠিক আছে। তো এর ভিতরে আমার কথা আছে, মানুষের অনেক চেঁচামেচি আছে, এর ভিতরে কপিরাইট ক্লেম চলে আসলে কিছু করার নাই, সমস্যা নাই। আমি ওইগুলা তেমন কেয়ার করি না, আমার চ্যানেল যেরকম আছে সেরকম চলবে। কিন্তু আপনারা লাইক কমেন্ট করেন নাকি, এটা আমি বুঝি না ভাই। একটু লাইক কমেন্ট কইরেন, একটু শেয়ার টেয়ার কইরা দিয়েন, আর একটু সাবস্ক্রাইবটা করে রাখেন। দেখছেন রাজা কত মৌজ মাস্তিতে চা বানাইতেছে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন একটু চা খাবো, চা খাওয়ার পরে বাইরে হই এখান থেকে। এই দেখেন ভিতরে আরো লোকজন চা খাওয়া দাওয়া করতেছে। এই যে মাটির কাপগুলাতে চা দেয়া হয়, তো এখান থেকে আমরা এখন চা খাবো। চা খেয়ে তারপরে আবার বাইরে বের হয়ে দেখায় আর কি আছে। তো আমরা এখন চলে আসছি হচ্ছে জুয়েলারির দোকানের সামনে। এগুলো হচ্ছে ইমিটেশন, যদি স্বর্ণ হইতো তাহলে এগুলো এইভাবে থাকতো না। এগুলো ডায়মন্ড ওয়ার্ল্ডের যেরকম কাচের ভিতরে সুসজ্জিত ছিল সেরকম থাকতো, বাট ইমিটেশন হইলেও জিনিসগুলা বাইরে থেকে দেখে খুবই সুন্দর লাগতেছে। আর লোকজন এখানে কেনাকাটা করতেছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে একটু সামনের দিকে যাই। আমরা এখন চলে আসছি একটা অ্যান্টিক শোরুমে, যেখানে টার্কিশ বা বিভিন্ন দেশের এক্সপোর্টেড লাইট, তারপরে অ্যান্টিক জিনিসপত্র বিক্রি করতেছে। এগুলো আসলে অ্যান্টিক, নামেই অ্যান্টিক, এগুলো অ্যান্টিক জিনিস না যেগুলো প্রাচীন আমল থেকে ব্যবহার হইতো রাজা বাদশাদের আমলে, ওই জিনিসগুলো এগুলো না। তবে এগুলো দেখতে অনেকটা অ্যান্টিক পিসের মতনই লাগে। তবে এগুলা দেখা যেরকম মনে হইতেছে যে ছোট ছোট লাইট ভিতর দিয়ে দেয়া, আর এটা কীরকম কি হবে যে আমি কিছু কিনা নিয়ে যাই বাসার জন্য। তো এটা যদি চিন্তা করেন তাহলে আপনার পকেট মোটামুটি খালি করে দিবে ওরা। এগুলো 5,000 7,000 থেকে স্টার্টিং প্রাইস, উপরে 20-25,000 30,000 টাকা দামেরও আছে। আর এইখানে হচ্ছে সরাই বিভিন্ন কিছু রাখা আছে, দেখতে পারতেছেন। এগুলো কিন্তু এক্সপোর্টেড, বাইরের কোন দেশের এটা বলতে পারতেছি না। শোরুমে ঢোকার সময়, শোরুম বলতেছি প্যাভিলিয়নে ঢোকার সময় নাম দেখি নাই, তো ওরা এগুলা বিক্রি করতেছে। আমরা এখন ওই পাশটা একটু দেখি।
ওকে, তো আমরা অ্যান্টিক পিসের সব থেকে বের হয়ে গিয়ে আসলাম। সামনের দিকে সবগুলাতে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে এই পাশে আছে হচ্ছে কার্পেট, এগুলো কার্পেট আর ওয়ালমেট অনেক কিছুই আছে। দেখতে পাচ্ছেন কত বিশাল বিশাল কার্পেটের একটা বিশাল সমারোহ এই জায়গায়। আর এদিকে আছে হচ্ছে থালা বাসন, এগুলা কিন্তু একটু ইউনিক, মানে এগুলা এক্সপোর্টেড দেশের বাইরের, যত সম্ভব ইন্ডিয়ান, পাকিস্তানি এই দেশগুলা থেকে এই প্রোডাক্টগুলো বেশি আসে, যেগুলা কাঁসা, তারপরে পিতল, তারপরে এইগুলা ওই রকম ধাতব যে থালা বাসনগুলা সেগুলো এখানে স্তরে স্তরে সাজানো। তো এখানে যেই কুকারিজ আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রাই প্যান, তারপরে এই যা কিছুই আছে এখানে, এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা। এই প্রোডাক্টগুলো সচরাচর মার্কেটে খুঁজে পাওয়া যায় না, এগুলা ইম্পোর্টেড প্রোডাক্ট। সো এগুলার ডিজাইন ফিনিশিং একটু এক্সট্রা লেভেলের সুন্দর হয়, আর এগুলোর দামও কিন্তু খুব বেশি। আসলে এখানে সব কিছুরই দাম মোটামুটি বেশি, এখানে আপনি কম দামের মধ্যে যে আশা করবেন এরকম কোনো কিছু নাই। এই যে এগুলো এক একটা চামচ 300-350 টাকা পিস, যে জায়গাতে আমরা 20-25 টাকায় চামিচ পেয়ে যাই, ভালো চামিচ। তো আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের কুকারিজ আইটেম এই জায়গাতে অ্যাভেলেবল। মানে এগুলা মূলত অধিকাংশ দেখার জন্য, যেহেতু বাণিজ্য মেলা এখনও শেষ পর্যায়ে, সো এই মুহূর্তেও এখনও কিন্তু ওদের স্টকে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে। ইম্পোর্টেড বহু জিনিসপাতি আমরা এতক্ষণ দেখলাম, এখন আমাদের দেশি একটু প্রোডাক্ট দেখি। তো এখন আমরা চলে আসছি এসকেভির প্যাভিলিয়নে। এখানেও কুকারিজ আইটেম, অনেক কুকারিজ আইটেম অ্যাভেলেবল। এগুলো অবশ্য সেরকম কারুকাজ করা ডিজাইন না, কিন্তু না হইলেও এগুলার বিল কোয়ালিটি কিন্তু বেশ ভালো। বাংলাদেশের বিভিন্ন কুকারিজ আইটেমের মধ্যে RFL আছে, টপার আছে, এই ধরনের কুকারিজ আইটেমগুলো, এবং এগুলার প্রোডাক্টের বিল কোয়ালিটি খুব ভালো হয়। তো আমি এটা বলতে পারি কারণ আমার একটা শোরুম আছে, তো সেখানে এই প্রোডাক্টগুলো আছে মোটামুটি কম বেশি। তো এসকেবির প্রোডাক্টগুলোর ফিনিশিংও খুব সুন্দর। আর এইখানে আরও অনেক প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি 40% ডিসকাউন্টে দিতেছে ওরা, আমরা অবশ্য এত ডিসকাউন্ট পাই না। তো মেলা থেকে নিয়ে তো আর বিজনেস করা যাবে না, আর ওরা হয়তো সেরকমভাবে বিক্রিও করবে না। তো এইখানে যারা আসবে তারাই শুধু এই 40% ডিসকাউন্টটা পাবেন। আর এই যে এগুলো হচ্ছে প্রেসার কুকার, এগুলো খুব রানিং প্রোডাক্ট, এগুলো সব জায়গাতেই চলে। ওকে, তো আমরা এতক্ষণ দেশি বিদেশি অনেকগুলো কুকারিজ আইটেমের প্যাভিলিয়ন ঘুরলাম, এখন সামনে যাই। ও ভাই রে ভাই, এই জিনিসটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে ইগলোর প্যাভিলিয়ন। এটা কতটা সুন্দর করে লাইটিং করছে, এটা মানে আইসক্রিম রুমের মধ্যেও লাইটিং, আর ইগলোর মধ্যেও লাইটিং, ভিতরেও লাইটিং, মানে টোটালটা একটা জোস একটা ফিনিশিং হয়েছে, মানে গ্লাসের মধ্যে লাইটিং। এটা সামনে থেকে না দেখলে এটা বোঝার ব্যবস্থা নাই যে এটা কতটা সুন্দর লাগতেছে। ওকে, তো ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, তো এখন বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে মেলার সামনে যে পানির ফোয়ারাটা, এটা আপনাদের মধ্যে একটু শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে রাখবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।